নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? MRS ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে স্যাটারডে। তো সবার আগে বলেই দিই, এই ব্লগটা কিন্তু বৃহস্পতিবারের। তার কারণ কাল ছিল ফ্রাইডে। তোমাদের সাথে ব্লগটা এডিট এক্সপোর্ট কোনোটাই করে উঠতে পারিনি, তাই শেয়ার করতে পারিনি। তাই আজকে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি। তো 1 ঘন্টার মধ্যে কিভাবে আমি আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু এখন শীতকাল, বুঝতেই পারছো যে একটু চা না হলে কিন্তু আমাদের কারোরই চলে না। তাই সবার আগে কিন্তু দেখো চাটা বানিয়ে নিয়েছি। তো এই চাটা খেয়ে তারপর ফিরে আসছি। চাটা খাওয়ার সাথে সাথেই কিন্তু চলে এসেছি দেখো কিচেনে। আর এই তো এখানে কিন্তু ভাতটা মোটামুটি বসিয়ে দিলাম। আর তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে হবে। তো চালটাও কিন্তু ভিজিয়ে দিয়েছি। আর সকালবেলা চলছে কিন্তু মর্নিং টাইম আর মর্নিং রুটিন বলতে পারো। আর আমার হচ্ছে সকালবেলায় কিচেনে কাজটাই একটু বেশি থাকে। তাই ভাবি চলো তোমাদের সাথে আজকে রান্নাবান্নাগুলো একটু শেয়ার করা যায়। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা নিশ্চয়ই জানো যে সারা সপ্তাহে কিন্তু মাছ মাংস আমি কীভাবে স্টোর করে রাখি। তো যাই হোক, এখানে কিন্তু আজকে আমি বানাবো পাবদা মাছের রেসিপি। তার সাথে কিন্তু আরও 2-3 রকম মাছ আছে। তো কী কী বানানো যায় সবটাই কিন্তু শেয়ার করবো। তো একটু ফ্রিজ থেকে বের করে কিন্তু রুম টেম্পারেচারে জল দিয়ে কিন্তু দেখো একটু ভিজিয়ে দিলাম। তো পাবদা মাছের রেসিপি আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত মাছগুলো কিন্তু দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর উপর থেকে দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো নুন আর তার সাথে হলুদ। আর তোমরা তো জানো যে পাবদা মাছ ভাজতে গেলে কিন্তু ভীষণ ফাটে। তো তার জন্য আমি কি করব, অল্প একটু লঙ্কার গুঁড়োও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। আর এখানে আমি 2 টিস্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। তো সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু আমি জাস্ট 15 মিনিট একটু ম্যাগনেট করে রেখেছি। যেহেতু এটা হচ্ছে পাবদা মাছ, তাই একটু সর্ষের তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করেছিলাম। আর এই তো এখন কিন্তু মাছগুলো চলো ফটাফট করে ভেজে নিই। যেহেতু আমি একটু তেল অ্যাড করেছি, তাই কোনো রকম ভয় নেই। আর দেখো বেশ তাড়াতাড়ি কিন্তু ভেজে নিলাম। আর এখানে অল্প একটু সর্ষে আর কাঁচা লঙ্কা, একটু নুন দেবো। নুন দিয়ে কিন্তু এটা পেস্ট করব। নুনটা দেওয়ার কারণ যে সর্ষেটা কিন্তু একদমই তিতো হবে না। আর এই তো দেখো সকালবেলা তাড়াহুড়ো করে আমার কি হলো, এই তো মিক্সির যে ব্লেডটা সেটা কিন্তু একটা দাঁত একদম ভেঙে চলে গেছে। ভীষণ ভয় পেয়ে গেছি, ভীষণ একটা আওয়াজ হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই। তো রান্নাবান্নাগুলো করতে হবে। আর একটা কিন্তু মিক্সির বাটি এখানে আমি নিয়ে নিয়েছি। আর সমস্ত মাছ কিন্তু দেখো বেশ ভালো করে আমি কড়া কড়া করে ভেজে নিয়েছি। আর এইখানে যে পাবদা মাছের রেসিপি সেটা কিন্তু বসিয়ে দিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি। আর ওই তেলের মধ্যে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে অল্প একটু জল ঢেলে আর আগে থেকে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা কিন্তু অ্যাড করেছি। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু পোস্ত বাটাও দেওয়া যায়। ওপর থেকে দিয়ে দিলাম 2-4টে কিন্তু চেরা কাঁচা লঙ্কা। দেখতে যেরকম ভালো লাগছে, খেতে কিন্তু অসাধারণ। তো খুব সহজেই কিন্তু আমি বানিয়ে নিলাম পাবদা মাছের রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানা। আর দেখো পার্শে মাছেরও কিন্তু একটা রেসিপি আমি বানিয়েছি। তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে বেশ কিছু রান্নাবান্না কিন্তু আমি কমপ্লিট করলাম। আর কয়েকটা রুটিও কিন্তু আমি টিফিনের জন্য বানিয়েছি। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না।